من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা সাদাকাল্লাহুল আযীম قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা যারা এখানে আছেন সবাই কি জীবিত আছেন না মারা গেছেন? কথা মনে বুঝাইতে পারিনি। আপনারা কি জীবিত না মৃত্যুবরণ করেছেন? মৃত্যু হইলে বলেন আমি ইন্না লিল্লাহ পড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ছেন, আন্তরিকতা নাই, মায়া নাই, আওয়াজ নাই, কেমন যেন একটা গা ছাড়া ভাব। অথচ দুরূদ ছাড়া জান্নাত পরিকল্পনা করা বোকার স্বর্গে বসবাস করার সমান। কথা মনে বুঝাইতে পারিনি। দুরূদ ছাড়া এই দুনিয়াতে দোয়া কবুল হয় না, দুরূদ ছাড়া ইবাদত কবুল হয় না, দুরূদ ছাড়া জান্নাতের চিন্তা কেউ যদি করে তার মতো বোকা পৃথিবীতে আর একটাও। তো সেই দুরূদটা হবে দিল থেকে, অন্তর থেকে, মন থেকে। আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা মানুষকে 5টি মামলা দিয়েছেন। কয়টি মামলা? একটু সবাই বলেন কয়টি? 1 নম্বর মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বর মামলার নাম হলো কবর, 3 নম্বর মামলার নাম হলো হাসর, 4 নম্বর মামলার নাম হলো মিজান, আর 5 নম্বর মামলার নাম হলো ফুলসিরাত। পয়গম্বর বলেছেন প্রথম মামলা আর শেষ মামলা, এই 2টা মামলায় যদি কেউ পরিত্রাণ পেতে চায় সে যেন দুরূদ পড়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন as-সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ বাঁচতে চায় সে যেন দুরূদ পড়ে। আবার পয়গম্বর বলেছেন as-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, কেউ যদি ফুলসিরাতের ময়দানে, ফুলসিরাতের সেতুটা দ্রুত পার হতে চায় সে যেন আমার দুরূদ পড়ে। আমার দুরূদ কিয়ামতের ময়দানে ফুলসিরাতে তার জন্য আলো হিসাবে অবতীর্ণ হয়ে বিজলির চমকের ন্যায় তাকে ফুলসিরাত পার করায় দেবে। সুবহানাল্লাহর অবস্থাও তো খারাপ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাতকানিয়ার মানুষকে কিন্তু আমি অন্যভাবে দেখি। আমি সাতকানিয়াতে আসলেই বলি সাতকানিয়াই বাংলাদেশে একমাত্র উপজেলা যার দেহ পাওয়া গেছে, মন পাওয়া যায় নাই।
কথা মনে হয় বুঝেন নাই আপনারা। গত 16 বছর সব উপজেলাকে তারা দেহ নিয়েছে, মনও নিয়েছে, কিন্তু ইসলামের ব্যাপারে আপোষহীন একটা উপজেলার নাম হলো সাতকানিয়া। আপোষ করে নাই, তারা দেহ দিয়েছে মাগার মন। কথা ঠিক কিনা? এই সাতকানিয়ার সব থেকে বড় কুলাঙ্গার যে পুরো বাংলাদেশকে জ্বালিয়েছে। সাতকানিয়ার আমরা তাকে শ্রেষ্ঠ সন্তান ভেবেছিলাম, কিন্তু তার মতো কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আর একটাও নাই। আলেম নামের জালেম নদবী আপনাদের সাতকানিয়াকে এমন ভাবে আটকে রেখেছিল, মনে হয়েছিল পুরো সাতকানিয়াকে আজকে বাংলাদেশ থেকে তারা ইসলামের বাইরে ফেলে দিবে। কিন্তু সাতকানিয়ার বিপ্লবী মানুষ নদবীকে জুতা পেটা করেছে, কিন্তু সাতকানিয়া থেকে ইসলামকে বিতাড়িত হতে দেয় না। তাহলে আপনারা সেই সাতকানিয়ার মানুষ, আপনাদের আওয়াজ দীপ্ত কণ্ঠ হবে জমিন আর আকাশের মালিককে সন্তুষ্টি করবার মতো। আপনাদের সাহসী ভোকাল হবে এমন, বাতিল থরথর করে কাঁপবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহি তাআলার যখন ফাঁসির রায় হয়েছিল, এই সাতকানিয়াতে যে ভাই শহীদ হয়েছিলেন প্রথম, সেখান থেকে বিপ্লব ঘটেছিল সারা বাংলাদেশে। 151 জন প্রকাশ্যে, অর্থাৎ যাদেরকে নাম লিস্টে আনা হয়েছে এমন 151 জন মায়ের কলিজার টুকরা সন্তান শহীদে সামিল হয়েছিল। সাতকানিয়া তার শুরু করেছিল, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাতে আপনাদের ভোকাল থাকতে হবে, পয়গম্বরের ব্যাপারে শক্তিশালী, আল্লাহর ব্যাপারে শক্তিশালী। আপনারা খারাপ সময় আপোষ করেন নাই, এখন তো আপোষ করার প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা? খারাপ সময় যখন জেলে যেতে হতো, ফাঁসি নেওয়া হতো, তখন আপোষ করেন না। এখন কিসের আপোষ? এখন যা হবে পুরো ডিরেক্ট, এখন আর ডাইন আর বাম নাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদটা সবাই একত্রিত কণ্ঠে একটু আওয়াজে মনে করেন যে আমার এই দেহটা আজকে এখানে আছে, আমার মনটা চলে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতাহারের সামনে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের নিচে আমি আমার কলিজার টুকরা নবীকে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে সালাম প্রেরণ করছি। সকলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না, হয় না। ইয়া হাবিবি ইয়া নবীজি, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠতম জেলা, ঐতিহ্যের শ্রেষ্ঠতম জেলা বীর চট্টলার সাতকানিয়া উপজেলার আজকে আমরা হাজিরপাড়া বাসীর উদ্যোগে আয়োজিত ৮তম তাফসীরুল কোরআন মাহফিলের এই সম্ভাষিত অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট সেবক, সমাজসেবক ও দানবীর অত্র এলাকার জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বীর চট্টলার নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র কাণ্ডারি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরীর আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা এবং আজকের মাহফিলে দ্রুত এসে আপনাদের সাথে পরামর্শ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, কাঞ্চনা ইউনিয়নের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা এবং কাঞ্চনাকে কোরআনের আলোকে সাজাবার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা রশিদ আহমদ বাহারি সাহেব, আলোচনা রেখেছেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আলোচনা রেখেছেন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব এবং ফুলতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আবু সালেহ হাফিজাহুল্লাহ সহ আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে যিনি দর্শন উপস্থাপিত করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের সময়, খারাপ সময় যার কণ্ঠ বাতিল নিস্তব্ধ করতে পারেনি, বাংলাদেশ জামাত ইসলামের অনবদ্য এক সৈনিক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থতা, হায়াতে তৈয়বা এবং সেই সাথে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে একটি নাম আমাকে বলতেই হচ্ছে, আপনাদের এই বীর চট্টলার এক জাগরণীয় ব্যক্তিত্ব, তাবাসসুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক জনাব এস.এম. জসিমউদ্দিন সাহেব। আপনারা প্রত্যেকেই তাকে চিনেন, আমিও ব্যক্তিগতভাবে চিনি। তিনি যে আজকে সঙ্গীত পরিবেশন করলেন, আমার কাছে মনে হয় পুরো একটা সঙ্গীত আজকের মাহফিলের পুরো বিষয়টাই তুলে এনেছে। আমার কাছে মনে হয় যে ওয়াজের আর প্রয়োজন নাই, একটা সঙ্গীতই তিনি এমনভাবে উপস্থাপন করেছে, মনে হয়েছে দুনিয়ার সব কথা তার এক সঙ্গীতের মধ্যে। তারা যে সঙ্গীত গায়, এই সঙ্গীত যদি আমাকে বলতে দেওয়া হতো, আমি একটা মাহফিল শেষ করে দিতে পারতাম এই ছোট্ট 5 মিনিটের সঙ্গীত দিয়ে। মানে এত সুন্দর করে তারা সাজান। এই প্রাণপ্রিয় শিল্পী জসিম ভাই, যিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, হৃদয়ের উজাড় করা ভালোবাসা তার প্রতি। এছাড়াও আজকের মাহফিলে আমার ডানে বামে ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজাম, এলাকার সম্মানিত মেহমান, আপনারা যারা এসেছেন, এক ঝাঁক তরুণ ছাত্র যুবক বন্ধুরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিতা মা বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দ্বিতীয়বার সালাম প্রেরণ করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সালামের উত্তর দেন নাই, তারা কি আমার উপর রাগ করেছেন? অথবা দিয়েছেন কিন্তু জোরে বলেন নাই? এটা কিন্তু একটা ছোট্টখাটো অপরাধ। সালামের একটি সুন্নাহ আছে, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সেটা আস্তে হোক জোরে হোক, কিন্তু সালামের সুন্নাত হলো কেউ যদি আপনাকে জোরে সালাম দেয়, উত্তর আপনাকে জোরেই দেওয়া লাগবে। আপনি আস্তে উত্তর দিলে হবে না, এই সুন্নাত আদায় হবে না। এর জন্য আমি যদি আপনাদেরকে জোরে সালাম দিই, আপনাকে উত্তরটা জোরেই দিতে হবে, এটা হলো সুন্নাত। আমার এলাকায় কেউ কেউ আছে, আমি যদি বলি আসসালামু আলাইকুম, সে বলে ঠিক আছে।
কথা বুঝেন নাই? আবার কেউ আছে মাথাটা এরকম নাড়ায়, কেউ আবার হাত দিয়ে ইশারা করে, হুজুর দিছেন সালাম পাইছি কিন্তু উত্তর দিতাম না, ইশারায় বুঝাই দিলাম। এরকম আছে না ভাই? সব জায়গাতে আছে, বাংলাদেশে আনাচে কোন আছে, সব জায়গাতে এমন আল্লাহর ওলিরা আছে। তা আমরা সেই দলে থাকতে চাই না, আমরা সুন্নতের দলে থাকতে চাই। রাজি আছি তো? আচ্ছা, সালামটা যদি রিপিট ব্যাক দেই আপনারা উত্তরটা জোরে দিতে পারবেন তো? ইনশাল্লাহ ভেজাল দেখছেন, সবাই কিন্তু ইনশাল্লাহ বললো না। এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে। কি কিনতে বলেন? প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা, বন্ধু বলতেছে, বন্ধু কোথায় যাও? কয় বাজারে যাই। কি করতে যাও? কয় গরু কিনতে যাই। কয় তুমি না মুসলমানের সন্তান, বাজারে যাও, বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। ভবিষ্যৎ কাজ করতে হলে মুসলমানদের ইনশাআল্লাহ বলতে হয়। এখন ওই লোকটা বলতেছে, উনি আবার এতটা ইসলাম প্রিয় ছিল না। কি ছিল না বলেন? ইসলাম প্রিয় ছিল না। ও বলছে, বেটা বাজারে গিয়ে গরু কিনতে টাকার প্রয়োজন, আমার পকেটে টাকাও আছে, বাজারে গরু আছে, মাঝখানে ইনশাআল্লাহ টানার দরকার নাই, টাকা থাকলে গরু এমনিই পাওয়া যাবে। কথা মনে হয় বুঝেন নাই? এরকম লোক আপনার আমার সমাজে আছে না? আমরা হুজুরেরা বারবার বলেছি, 16 বছর ধরে বলছি, টানা 16 বছর ধরে বলেছি, ফেরাউনের ঘটনা বলেছি ফেরাউন থেকে শিক্ষা নেন, যদি শিক্ষা না নিতে পারেন জুতা কিন্তু রেডি আছে। নমরুদ থেকে শিক্ষা নেন, নিতে না পারলে কিন্তু জুতা রেডি আছে। বারবার আমরা বলেছি, কোরআনে আল্লাহ তাআলা ফেরাউন নমরুদের ঘটনা আপনাদেরকে শুধু পারিপার্শ্বিক অবস্থা তৈরি করবার জন্য বলে নাই, শিক্ষা নেওয়ার জন্য বলেছে। পৃথিবীতে যত বড় ধ্বজাবরীর বাচ্চা হোক না কেন, যত বড় শক্তিশালী ক্ষমতাধারী থাক না কেন, আল্লাহর সিদ্ধান্ত কোরআনে এসেছে, সে যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ফেরাউন নমরুদের মতো আল্লাহ তারে জুতা পেটা করে ক্ষমতার মসনদ থেকে নামায় দিবে। বারবার বলেছি আমরা। হুজুররা বললেই বাম থেকে ডান পাশ থেকে খালি চিঠি আসতো, হুজুর রাজনীতি আলাপ করিয়েন না। আমরা বলি কি ব্যাপার? ওয়াজ করলাম ফেরাউনের, কয় রাজনীতি। ওই যে ফেরাউন বললেই তাদের লাগতো, ফেরাউন বললেই কাদের লাগতো? কারণ তারা নিজেরাও জানতো তারা ফেরাউনের বংশধর। কথা ঠিক কিনা বলেন? আপনারা যে শান্তিতে এখন বসবাস করছেন, শান্তি আপনাদের কপালে এখনো আসে নাই। শান্তি এখন আপনাদের কপালে আসে নাই। বাংলাদেশ 16 বছর যে স্বৈরাচার জালিমরা পরিচালিত করেছে, কোরআনের উপর স্টিম রোলার চালিয়েছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পাঠিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে গুলি করে হত্যা করেছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক আল্লামা সাঈদীকে তারা হাসপাতালে নিয়ে 14 বছর মিথ্যা দর্শনের মামলায় রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এরপরে যখন জালিম পালিয়ে গিয়েছে, আমরা যে স্বাধীনতা উপভোগ করছি, আল্লাহর কসম এখনো আপনারা স্বাধীন হন নাই। আপনারা ভাবছেন স্বাধীন হয়েছেন, স্বাধীন হন নাই। এক জালিম গিয়েছে, আর এক জালিম বাংলাদেশের সূর্য আকাশে দেখা যাচ্ছে। যদি তাই না হতো, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। মোবাইলে ইউটিউবে এখন ঢোকাই যায় না, ফেসবুকে ঢোকাই যায় না, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, টেলিভিশনগুলোতে ঢোকা যায় না। আজ থেকে কিছুদিন আগে বাংলাদেশ একটি নির্দিষ্ট দলের এক ব্যক্তি রাতের ভোটের সরকারের সাথে এমপিত্ব হয়ে সংসদে গিয়েছিল, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী কারোর সাথে আপোষ করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী কারোর সাথে আপোষ করে নাই। আর তারা পরিকল্পিতভাবে রাতের ভোটের নির্বাচন, অবৈধ নির্বাচন, অযৌক্তিক নির্বাচন, নিকৃষ্ট নিঘৃত নির্বাচনের এমপি হয়ে তারা সংসদে গিয়েছে। কোরআনের আয়াত বলেছে, আমাদের কলিজাটা শীতল হয়েছে, না মনে হয় একজন ভালো ব্যক্তি আমরা খুঁজে পেয়েছি। অথচ সেই হারুন সাহেব আজকে বাংলাদেশে তিনি ওপেনলি বলছেন, তিনি কোরআন হাদিস এত বুঝেন, বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সাথে বসতে চান। তিনি বলেন যুদ্ধ অপরাধীর বিষয়টাকে বারবার টেনে আনেন। আপনাদেরকে আমার বলতেই হচ্ছে, আমি লজ্জিত, আমি সংকুচিত, আমি খুবই ব্যথিত। এই জন্য 1971 সাল থেকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের ঠেকিয়ে দেওয়ার জন্য এই বাতিল রাম বামরা একটা স্লোগান দিয়েছে, তার নাম হলো রাজাকার। তাদের পুরো পরিকল্পনায় শুধু একটা কথাই ছিল, টুপিওয়ালাদেরকে ঠেকানোর জন্য একটা শব্দ উচ্চারণ করতে হবে, রাজাকার। এবং তারা 53 বছর ধরে সেম ভয়েস, যে দল গেছে দল চেঞ্জ হয়েছে কিন্তু ভয়েস চেঞ্জ হয় নাই। এই রাজাকারদেরকে নিয়ে 1995-এ যারা 16 বছর জুলুম করে যুদ্ধ অপরাধীর মামলায় ফাঁসি দিয়েছে, তারাও রাজাকারদেরকে নির্বাচন করে ক্ষমতায় আসছিল। 2000 সালে
1990 এবং 2000 সালে আজকে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকার আখ্যায়িত করে পুরো বাংলাদেশের জনগণের কাছে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী করতে চায়, এই জানোয়াররাও 1990 আর 2000 সালে বাংলাদেশ জামাত ইসলামীকে সাথে নিয়ে ক্ষমতা এসেছিল, নাহলে বাংলাদেশের ক্ষমতা তারা চোখে দেখতে পারত না। অথচ আশ্চর্যভাবে আমরা হয়ে যাই, যেই হাওয়ার বাতাস পালা বদল হয়েছে, এখন সব রাজাকার, এখন সব কি? এমন একটি নিকৃষ্ট দেশে, এমন একটি নিকৃষ্ট পরিবেশে যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন না যাবে ততক্ষণ পর্যন্ত এই জানোয়ার কুলাঙ্গারগুলো ঠিক হবে না। তারা জামাত ইসলামীকে কেন ক্ষমতা আসতে দিতে চায় না জানেন? বাংলাদেশের সব থেকে বড় তত্ত্বাবধায়ক সরকার, যেই সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এই সরকার বাংলাদেশে একমাত্র ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার। খালেদাকে জেলে নিয়েছে, শেখ হাসিনাকে জেলে নিয়েছে, সিরুনি দিয়া টর্চ লাইট মেরে এই সরকার খোঁজার চেষ্টা করেছিল জামাত ইসলামের দুর্নীতি পাওয়া যায় কিনা। সারা বাংলাদেশে জামাত ইসলামের একটা কর্মীর কাছ থেকে এক পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় না। এর জন্য তারা জানে, এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, বদমাইশি করা যাবে না। আমরা বারবার বলছি, বাংলাদেশ জামাত ইসলামীকে আমি চিনি না, আমি বিএনপিকে চিনি না, আমি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চিনি না। আমরা যারা মুসলমান, আমরা যারা আলেম, আমাদের টার্গেট হলো আমরা ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্য কোরআন সংসদে লাগবে। কোথায় লাগবে বলেন না? কোথায় লাগবে? কোরআন যদি সংসদে আনতে পারেন দেশে রহমত আসবে, না হলে আল্লাহ কায়দা তৈরি করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নির্বাচনে জালো, সংসদে জালো, পার্লামেন্টে জালো। আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, তো কিছু লোক আছে তাদেরকে নসিহত যতই আমরা করি, ভাই এইটা জান্নাতের পথ, এদিকে হাঁটেন, তারা সোজা হাঁটে না, ঘুরায় ফিরে হাঁটে। তারা ভাবে ঘুরায় ফিরে জান্নাতে যাওয়া যায়, কিন্তু বাস্তবে জান্নাতের পথ সোজা, ঘুরানো কোনো পথ জান্নাতের। এখন ওই লোকটাকে নসিহত করেছে, মনে আছে তো আপনাদের? কি নসিহত করেছে? ইনশাল্লাহ বলতে, উনি ইনশাল্লাহ শুনে নাই, রিটার্ন ব্যাক, উনি বাজারে চলে গিয়েছে। লোকটা যেই বাজারে গিয়েছে, আপনারা জানেন বাজারে একটা লোক ঘোরে, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমরা বলি পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম কি বলেন? আপনাদের এলাকায় কি বলে বাবা? পকেট মারই বলে। ও আচ্ছা। এই পকেট মার সে বাজারে ঘুরতেছে আর খুঁজতেছে কার পকেট আজকে চুরি করা যায়। আল্লাহর অসীম কুদরত, টার্গেট করতে করতে যে গরু কিনতে আসছে ওরেই টার্গেট করছে। কারণ গরু কিনতে আসছে, টাকা তো 1 লাখ মিনিমাম, সাথে কয় লাখ? গরুর দাম কত? মিনিমাম একটা ভালো গরু পাইতে কত টাকা লাগে? 1 লাখ লাগে। দেখেন, গরুর দাম 1 লাখ টাকা, মুরগির দাম 1,500 টাকা, ছাগলের দাম 10,000 20,000 টাকা, আর আমরা মানুষ নির্বাচন আসলে আমাদের ভোট বিক্রি করি 1 কাপ চা আর একটা সিগারেটে। কোন দুনিয়ায় আপনি এসে পৌঁছেছেন? এই জাতিকে উত্তোলনের কোন পথ আমরা খুঁজে পাচ্ছি না। যেই জাতি তার মূল্যবান ভোট মাত্র একটা সিগারেট আর চায় বিক্রি করে দেয়, যেই জাতি তার মূল্যবান ভোট দেখে শুনে একটা গাঁজাখোর ইয়াবাখোরকে দিয়ে দেয়, যেই জাতি তার মূল্যবান ভোট একটা দুর্নীতিবাদ চোর গুন্ডা বদমাইশকে দিয়ে দেয়, ওই জাতির উত্তোলনের পথ আমরা খুঁজে পাচ্ছি না। আজকে আপনারা আশ্চর্য হবেন, টাকা থাকলে মানুষের কি না হয়। আজকে বাংলাদেশে টাকা আছে যার, সম্মান আছে তার, টাকা আছে যার, শ্রেষ্ঠত্ব আছে তার। এমনও ইতিহাস আছে বাংলাদেশে, টাকা থাকার কারণে একটা দুর্নীতিবাজ গুন্ডাকে নমিনেশন দিয়া বাংলাদেশের পার্লামেন্টে পাঠিয়ে বাংলাদেশের ফান্ড রিজার্ভ খালি করে দেওয়া হয়েছে। এমন ইতিহাস আপনার আমার বাংলাদেশে আছে না? না, শুধু টাকার জোরে। কিসের জোরে বল না, কিসের জোরে? আর আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ভোটে যদি টাকাই নিতে হয়, একটা সিগারেটের টাকা নেওয়া যে অপরাধ, 50,000 টাকা নেওয়া সেম অপরাধ। টাকা নিলে 50,000 নেন, একটা সিগারেটের টাকা কেন নিবেন? চুরি করে যদি ভোট দিতেই হয়, টাকার বিনিময়ে যদি ভোট দিতে হয়, গুনে গুনে মারাত্মক লেভেলের টাকা নেবেন, যেন সংসারটা কিছুদিন ভালো চলে। একটা সিগারেটে আপনারা ভোট বিক্রি করেন, একটি চায়ে আপনারা ভোট বিক্রি করেন। আপনি তো কুলাঙ্গার সন্তান, আপনি যেতেন জাতির সব থেকে নিকৃষ্ট সন্তান। যেটা বলছিলাম, তো উনি
পকেটে টাকা আছে, কি আছে বলেন? টাকা। এই টাকাটা অনেক বেশি, এই টাকা চোরে দেখছে যে ওর পকেট ভরা, তার মানে চোরের তো কিছু একটা করা লাগবে, পরিকল্পিতভাবে টাকা কটা মারিয়ে দিচ্ছে। উনি আর টের পায় নাই। চোরে যখন পকেট মারে টের পাওয়া যায়? বেচারা গরুর ব্যাপারীর কাছে গিয়েছে, দামাদামি করেছে। গরুওয়ালা বলছে, ভাই তোমার গরু যেহেতু পছন্দ হয়েছে, আবারও তোমার দিতে মন চাচ্ছে, টাকা বের করো, গরু নাও। লোকটা যখন টাকা বের করার জন্য পকেট হাত দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ, পকেট দেখে পকেট নাই, পকেট কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। যত হাত দেয় শুধু নিচে যায়, কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে। এখন বেচারা দুঃখে কষ্টে ব্যথায় রিটার্ন ব্যাক আবার চলে আসতেছে, যেহেতু টাকা নাই। গরুওয়ালা কি তারে গরু দেবে? প্রতিমধ্যে ওই বন্ধুর সাথে দেখা, যে বন্ধু তাকে কি বলতে বলছিল, একটু সবাই বলেন কি বলতে বলছিল? বন্ধু বসে আছে এটা দেখার জন্য যে কত বড় গরু কিনে নিয়ে আসে। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই লোকটা যাওয়ার সময় মেজাজ নিয়ে গেছিল, যার ভাবসাব অন্যরকম ছিল, সে এখন আসার সময় মাথাটা নিচু, ভাবসাব নাই। বন্ধু জিজ্ঞাসা করেছে, কিরে বন্ধু, তোর না বাজারে গেলি গরু কেনার জন্য, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরুটা কিনে আসলি কেন? এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে? আচ্ছা বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাবে? কিন্তু আপনার আমার পয়গাম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, শোনো, আমার কোন গুনাহগার উম্মত, আমার কোন গুনাহগার গোলাম যদি আল্লাহ তাআলার কাছে ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর তার মাইগ্রেন, তার মস্তিষ্ক যদি মনে করিয়ে দেয় ইনশাআল্লাহ বলতে, আল্লাহর পয়গাম্বর বলেছেন, সে যখন ইনশাআল্লাহ বলে নিজের ভুলটাকে শুধরে নেয়, তার ভবিষ্যৎ কাজের দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে নেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত সময় নসিহত করলাম, এই নসিহতটার কারণ ছিল একটা সালাম। কারণ কি ছিল মনে আছে তো? এখন দেখবো যে এই নসিহতটুকু আপনাদের কাজে এসেছে কিনা, তাহলে বুঝবো আজকের আলোচনা ফলপ্রসূ হবে, না হলে হবে না। আমি যদি সালামটা রিটার্ন ব্যাক দেই, জোরে সকলে সম্মিলিতভাবে উচ্চ আওয়াজে উত্তর দিতে পারবেন তো? দেখি কতটুকু নসিহা কাজে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে ভালো থাকার মধ্যে প্রজ্বলিত ব্যথার আবেগ